ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার অসংখ্য কোরআন পাগল বান্দা বান্দিরা নীরবে বসে বসে আলোচনা শুনেছেন। ও মালিক, এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি, আমরা সবাই জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি। এত বেশি গুনাহ করেছি, গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, গুনাহের দরিয়ার অতল তলদেশে আমরা অবগাহন করেছি। ওগো মালিক, যতই আমরা গুনাহ করি না কেন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো বলেছো বান্দারে যতই গুনাহ করিস না কেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ওগো মালিক, সেজন্য তোমার রহমতের আশা করে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভিখারির মতো দোকানে হাত পেতেছি। ওগো মালিক, আমাদের ভিক্ষার হাত তুমি ফিরাইয়া দিও না। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, বিদায় করে দাও, আর কোথায় যাব আমরা? আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, আর কোথাও যাওয়ার জায়গা নাই। ও মালিক, আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করে দিও না। যে গুনাহ করেছি, এই গুনাহগুলো নিয়ে যদি অন্ধকার কবরে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। কবর আমাদের জন্য অপেক্ষা করছে, মৃত্যু আমাদের পিছনে, কবর আমাদের সামনে। জানি না কোন দিন দুনিয়ার সফর শেষ হয়ে যায় আর আমরা কবরের বাসিন্দা হয়ে যাই। ওগো মালিক, আজকে হাত তুলেছি, জানি না আর কোনোদিন হাত তোলার সুযোগ পাবো কিনা। কারণ এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এভাবে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি। গো আল্লাহ, এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর যদি গুনাহগুলো বাকি থেকে যায়, এইরকম অবস্থায় যদি কবরে যায়, ওই কবর, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানা নাই, সেখানে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই, কিছুই নাই। নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে বাঁশের ছাউনি, বাঁশের ইন্টেরিয়র, কোনো আলো নাই, বাতি নাই। ওই অন্ধকার কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। চক্ষু বন্ধ করে যখন জীবনের অতীতের গুনাহগুলো নিয়ে চিন্তা, চক্ষু বন্ধ করে চিন্তা করলেই দেখি গুনাহের সাগরে সাঁতার কাটছি। ওগো মালিক, গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতলে মানুষের মনে দয়া লেগে যায়, তখন মানুষ খালি হাতে ফিরায় না, কিছু না কিছু দেয়। মানুষের চাইতে তোমার তো আরো কোটি কোটি গুণে দয়া মায়া বেশি। তো আমাদের এই ভিক্ষার হাতগুলো দেখে তুমি কি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না? ওগো মালিক, স্বীকার করছি আমরা গুনাহগার, গোপনে গোপনেও এমন বহু গুনাহ করেছি। দুনিয়ার মানুষ এগুলো জানে না, যদি জানে দুনিয়ার মানুষ আমাদের নামও নিবে না। গোপনে যে গুনাহগুলো করেছি, গোপনে গোপনে মাফ করে দাও। আমাদের জীবনের সগীরা কবীরা, জানা অজানা সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, ভাই বোন, পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও। এই গভীর রজনীতে যখন ভিক্ষার হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবার কথা। আরে বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে ওই বাবা আমাদেরকে লালন পালন করেছেন। বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। আহারে বাবা,
তিনি এমন এক সংগ্রামী মানুষ, কত কষ্ট করেছেন। আমরা যখন ছোট্ট ছিলাম সেই অবস্থায় বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছে, নিজে খায় নাই, সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। মাঠে ঘাটে কনকনে ঠান্ডায় আর প্রচন্ড রোদে কাজ করে আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে। আমাদের জন্য কত কষ্ট করেছে, লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছে। বাবা সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে, আর পৃথিবী থেকে যাওয়ার সময় সবকিছু আমাদেরকে দিয়ে এতিমের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন আমাদের যাদের বাবা নাই, আমাদের দুঃখ কষ্টের সময়ে বাবারে চিন্তা করিস না এই কথা বলে মাথায় হাত বুলাইয়া দেওয়ার মানুষ নাই। আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথার উপরে কোনো ছায়া নাই, আমাদের যাদের বাবা নাই, দুঃখ কষ্টের সময়ে আমাদেরকে বুকে জড়াইয়া নিয়ে আদর করারও কেউ নাই। মালিক, এখানে অনেকেই আছেন কলিজার টুকরা মাও হারিয়ে ফেলেছেন, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। মায়ের কথা কি আর বলবো, শরীরের সব চামড়া খুলে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই, ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন আমাদের মমতাময়ী সেই মা আমাদের জন্য কি কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। একদিন আর 2 দিন নয়, একটানা 10 মাস 10 দিন আমাদের মা যাতনা সহ্য করেছে। শীতের দিন চলে এসেছে, পৌষ মাস, মাঘ মাসের ঠান্ডা, এই ঠান্ডায় ল্যাপ কম্বল গায়ে দিয়ে দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন গুতাগুতি নড়াচড়া আরম্ভ করেছি, গভীর রাতে মা আর ঘুমাইতে পারে না। এমন ব্যথা শুরু হয়েছে, কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা। মা তখন না ঘুমিয়ে সারা রাত কষ্ট সহ্য করে করে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিয়েছে। এভাবে যে কত রাত মা কষ্ট করেছে আমরা জানি না। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক কাজ করেছেন, রান্না বান্না করেছেন, ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধার্ত মা তিনি যখন খাবারের প্লেটটা সামনে নিয়েছেন, খাবারের লোকমা মুখে নিবেন, ঠিক তখনই পেটের ভিতরে সন্তানের নড়াচড়া আর গুতাগুতির কারণে মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন আর খাইতে পারে না, খাবারের প্লেটটা রেখে দিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে 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 ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। এইরকম যে কত দিন আর কত রাত মা কষ্ট সহ্য করতে না পেরে কেঁদেছে, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এইরকম কষ্ট করতে 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 যখন মায়ের প্রসবের সময় এসে গেল, কত পেরেশানি, কত কষ্ট। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা কলিজার টুকরা মা কিভাবে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ বুঝবে না গো আল্লাহ। 2 বছর 2.5 বছর মা বুকের দুধ পান করালেন, মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করলাম, রাগ করলেন না, বিরক্ত হলেন না। গভীর রাত পর্যন্ত আমরা যখন বাড়ি ফিরি না, বাড়ির একটা মানুষ আমাদের জন্য অপেক্ষায় থাকে না, টেনশন করে না, কিন্তু মা না ঘুমায়া কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে, বাবারে সবাই তো চলে আসলো, তুই কেন এখনো আসলি না? তুই বাড়িতে আসিস না বলে আমার শান্তি লাগে না, ঘুম আসে না। আমাদের যাদের মা নাই, আমাদের ফোনে সবার কল আসলেও মায়ের কলটা আমাদের ফোনে আর আসে না। গভীর রাতে যখন আমরা বাড়িতে যাই, গিয়ে দেখি সবাই ঘুমায়া আছে, কিন্তু কেবলমাত্র একজন না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায় আছে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোনো মানুষ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই। মালিক তাকায়া দেখো,
এই মাঠের দিকে মা বাপ হারিয়ে এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া লাগে না? আমরা যারা মা বাপ হারিয়েছি, আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন, আমাদেরকে খেদমতের তৌফিক দাও। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেউ চুপ থাকবেন না। বাবা মায়ের জন্য সবাই দোয়া করেন, পরের আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের কত আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে কবরে চলে গিয়েছেন। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন, সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। এই নাগরাকুড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মানুষ শুয়ে আছেন, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে, সকল কবরবাসীদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও। চাকরি এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা বেকার আছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অসংখ্য ছাত্ররা মাহফিলে এসেছে, তাদের মেধা শক্তিকে প্রখর করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দিন মজুর খেটে খাওয়া সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের দান সদকা সহযোগিতায় এই কোরআনের বাগান সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন, কোরআনের টানে তোমার বান্দারা কত কষ্ট করে পরিশ্রম করে এই বাগান সাজিয়েছেন। একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট। এই মাহফিলটা করতে গিয়ে পোস্টারের টেনশন, পোস্টার করেছেন, পরিশ্রম করে এলাকায় বিলি করেছেন। আবার পরিশ্রম করে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছেন। কত পরিশ্রম করেছেন, মানুষের বাড়িতে গিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, টাকা পয়সা কালেকশন করেছেন। কত রাত আমার ভাইয়েরা ঠিকমতো রাতে টেনশন করে ঘুমাইতে পারে নাই, দিনের বেলা ঠিকমতো খাবার খাইতে পারে নাই। এখনো আয়োজক কমিটির অনেকে খায় নাই, ঠোঁট শুকায় গিয়েছে। ও আল্লাহ, এত কষ্ট করেছে তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য, কোরআনের প্রেমে কোরআনের টানে এত কষ্ট করেছে। এই মাহফিল আয়োজনের সাথে যত মানুষ সংশ্লিষ্ট, দয়া করে সকলের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও তুমি মাফ করে দাও। যারা দান সদকা করেছেন, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, অসংখ্য মায়েরা বোনেরা কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাহফিলে এসেছেন। আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন, এই অঞ্চল একেবারে নদীর তীর ঘেঁষা অঞ্চল হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে যায়। রব্বুল আলামিন, এই জনপদের প্রত্যেকটি মানুষকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো। সকল প্রকার বালা মুসিবত থেকে, বন্যা থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি, সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সুদক্ষ সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, আল্লাহ তোমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসা ছিলেন, মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। তাকে তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং ইন্তেজামিয়া কমিটিতে যারা ছিলেন সবাইকে মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আগে মাওলানা হামিদ ভাই কথা বলেছেন, বড় সুন্দর কথা বলেছেন। আল্লাহ তোমার বান্দার ইলমে যোগ্যতা বাড়িয়ে দাও। তাকে তুমি দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার ডানে বামে অসংখ্য আলেমরা বসে আছেন। এই আলেমদেরকে তুমি কবুল করে নাও।
তাদের ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করে নাও। আমার সম্মানিত অনেক ইমাম এবং খতিব সাহেবরা এসেছেন, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন, তাদেরকে মাফ করে দাও। পুলিশের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এনএসআইটিবি, গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করেন দেশ রক্ষার জন্য, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের যোগ্যতা, দক্ষতা, আমানতদারিতা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে। ফিলিস্তিনিদের আর্তনাদ আর আহাজারি আমাদের কলিজাকে ক্ষতবিক্ষত করে। রব্বুল আলামিন ফিলিস্তিন সহ তাম দুনিয়ার মুসলিমদেরকে তুমি হেফাজত করো। আমাদের প্রাণের কিবলা মসজিদে আকসাকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন সারা দুনিয়ার নির্যাতিত আলেমদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন কোরআনের মাঠে, কোরআনের এই ময়দানে, কোরআনের অনেক ধারাভাষ্যকার, কোরআনের অনেক মুফাসসির, অনেক আলেমদেরকে আমাদের হৃদয় থেকে আমরা বড় অনুভব করি। এই ময়দানকে সাজানোর জন্য, এই ময়দানটাকে উর্বর করার জন্য তোমার বান্দারা যারা খেদমত করে করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কোরআনের সেই বুলবুলিদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন সারা দেশ এবং সারা পৃথিবীতে কোরআনের বাণী বছরের পর বছর পৌঁছিয়ে দিয়ে তোমার যে সকল বান্দারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, রব্বুল আলামিন দয়া করে তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমরা বড় অযোগ্য মানুষ, পড়াশোনা কম, ইলমি যোগ্যতা আছে, দুর্বলতা আছে। রব্বুল আলামিন আমাদেরকে তুমি যোগ্যতা বানায়া দাও। আমাদের জড়তা দূর করে দাও, ত্রুটি দুর্বলতা দূর করে দাও, ইলমে আমলে আমাদেরকে সমৃদ্ধ করে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের দাওয়াতের কারণে দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সেই সকল কোরআনের বুলবুলিগুলোকে তুমি আবারও আমাদের মাঝে কোরআন শোনানোর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলিমদেরকে হেফাজত করো। ওগো মালিক, শেষ ফরিয়াদ, শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ। দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। হঠাৎ করে কোন দিন যে আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা জানি না। শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি। আমাদের গুনাহের কারণে তুমি রাগ করে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গাড়ির নিচে, চাকার নিচে ফালায়া মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না। আমাদের গুনাহের কারণে আগুনে ফেলে দিয়ে, পানিতে ফেলে দিয়ে, মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত করে আমাদের মৃত্যু দিও না। আমাদের গুনাহের কারণে, পাপের কারণে এমন কোন রোগ দিও না দুনিয়ায় যেই রোগের চিকিৎসাও পাওয়া যায় না। আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় পায়খানা প্রস্রাব করে, পায়খানা প্রস্রাবে গড়াগড়ি করে চিৎকার দেওয়া লাগে। মালিক, যত দিনের হায়াত আছে আমাদেরকে ইজ্জতের হায়াত দাও। মৌতের সময় ইজ্জতের মৌত নসিব করে দিও। যখন নামাজে তোমাকে সাজদা দেই, সাজদারত অবস্থায়, তাহাজ্জুদের সাজদায়, কুরআনে কারীমের তেলাওয়াতে, জুমার রাতে, জুমার দিনে, রমাদানের পবিত্র মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে যে মৌতের জন্য ফরিয়াদ করতেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে তোমার তো আরো কোটি কোটি গুণে দয়া মায়া বেশি। তো আমাদের এই ভিক্ষার হাতগুলো দেখে তুমি কি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না? ওগো মালিক, স্বীকার করছি আমরা গুনাহগার। গোপনে গোপনেও এমন বহু গুনাহ করেছি, দুনিয়ার মানুষ এগুলো জানে না। যদি জানে দুনিয়ার মানুষ আমাদের নামও নিবে না। গোপনে যে গুনাহগুলো করেছি, গোপনে গোপনে মাফ করে দাও। আমাদের জীবনের সগীরা কবীরা, জানা অজানা সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও।
রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, ভাই বোন, পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও। এই গভীর রজনীতে যখন ভিক্ষার হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবার কথা। আরে বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে ওই বাবা আমাদেরকে লালন পালন করেছেন। বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। আহারে বাবা, তিনি এমন এক সংগ্রামী মানুষ, কত কষ্ট করেছেন। আমরা যখন ছোট্ট ছিলাম সেই অবস্থায় বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছে, নিজে খায় নাই, সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। মাঠে ঘাটে কনকনে ঠান্ডায় আর প্রচন্ড রোদে কাজ করে আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে। আমাদের জন্য কত কষ্ট করেছে, লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছে। বাবা সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে, আর পৃথিবী থেকে যাওয়ার সময় সবকিছু আমাদেরকে দিয়ে এতিমের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন আমাদের যাদের বাবা নাই, আমাদের দুঃখ কষ্টের সময়ে বাবারে চিন্তা করিস না, এই কথা বলে মাথায় হাত বুলাইয়া দেওয়ার মানুষ নাই। আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথার উপরে কোনো ছায়া নাই, আমাদের যাদের বাবা নাই, দুঃখ কষ্টের সময়ে আমাদেরকে বুকে জড়াইয়া নিয়ে আদর করারও কেউ নাই। মালিক, এখানে অনেকেই আছেন কলিজার টুকরা মাও হারিয়ে ফেলেছেন, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। মায়ের কথা কি আর বলবো, শরীরের সব চামড়া খুলে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানায়, ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন আমাদের মমতাময়ী সেই মা আমাদের জন্য কি কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। একদিন আর 2 দিন নয়, একটানা 10 মাস 10 দিন আমাদের মা যাতনা সহ্য করেছে। শীতের দিন চলে এসেছে, পৌষ মাস, মাঘ মাসের ঠান্ডা, এই ঠান্ডায় ল্যাপ কম্বল গায়ে দিয়ে দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন গুতাগুতি নড়াচড়া আরম্ভ করেছি, গভীর রাতে মা আর ঘুমাইতে পারে না। এমন ব্যথা শুরু হয়েছে, কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা। মা তখন না ঘুমিয়ে সারা রাত কষ্ট সহ্য করে করে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিয়েছে। এভাবে যে কত রাত মা কষ্ট করেছে আমরা জানি না। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক কাজ করেছেন, রান্না বান্না করেছেন, ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধার্ত মা তিনি যখন খাবারের প্লেটটা সামনে নিয়েছেন, খাবারের লোকমা মুখে নিবেন, ঠিক তখনই পেটের ভিতরে সন্তানের নড়াচড়া আর গুতাগুতির কারণে মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন আর খাইতে পারে না, খাবারের প্লেটটা রেখে দিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে 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 ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। এইরকম যে কত দিন আর কত রাত মা কষ্ট সহ্য করতে না পেরে কেঁদেছে, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এইরকম কষ্ট করতে 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 যখন মায়ের প্রসবের সময় এসে গেল, কত পেরেশানি, কত কষ্ট। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা কলিজার টুকরা মা কিভাবে সহ্য করেছেন, তুমি ছাড়া কেউ বুঝবে না গো আল্লাহ। 2 বছর 2.5 বছর মা বুকের দুধ পান করালেন, মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করলাম, রাগ করলেন না, বিরক্ত হলেন না। গভীর রাত পর্যন্ত আমরা যখন বাড়ি ফিরি না, বাড়ির একটা মানুষ আমাদের জন্য অপেক্ষায় থাকে না, টেনশন করে না, কিন্তু মা না ঘুমায়া কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে, বাবারে সবাই তো চলে আসলো, তুই কেন এখনো আসলি না?
তুই বাড়িতে আসিস না বলে আমার শান্তি লাগে না, ঘুম আসে না। আমাদের যাদের মা নাই, আমাদের ফোনে সবার কল আসলেও মায়ের কলটা আমাদের ফোনে আর আসে না। গভীর রাতে যখন আমরা বাড়িতে যাই, গিয়ে দেখি সবাই ঘুমায়া আছে, কিন্তু কেবলমাত্র একজন না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায় আছে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোনো মানুষ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই। মালিক তাকায়া দেখো এই মাঠের দিকে মা বাপ হারিয়ে এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া লাগে না? আমরা যারা মা বাপ হারিয়েছি, আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন, আমাদেরকে খেদমতের তৌফিক দাও। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেউ চুপ থাকবেন না। বাবা মায়ের জন্য সবাই দোয়া করেন, পরের আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের কত আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে কবরে চলে গিয়েছেন। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন, সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। এই নাগরাকুড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মানুষ শুয়ে আছেন, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে, সকল কবরবাসীদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও। চাকরি এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা বেকার আছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অসংখ্য ছাত্ররা মাহফিলে এসেছে, তাদের মেধা শক্তিকে প্রখর করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দিন মজুর খেটে খাওয়া সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের দান সদকা সহযোগিতায় এই কোরআনের বাগান সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন, কোরআনের টানে তোমার বান্দারা কত কষ্ট করে পরিশ্রম করে এই বাগান সাজিয়েছেন। একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট। এই মাহফিলটা করতে গিয়ে পোস্টারের টেনশন, পোস্টার করেছেন, পরিশ্রম করে এলাকায় বিলি করেছেন, আবার পরিশ্রম করে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছেন। কত পরিশ্রম করেছেন, মানুষের বাড়িতে গিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, টাকা পয়সা কালেকশন করেছেন। কত রাত আমার ভাইয়েরা ঠিক মতো রাতে টেনশন করে ঘুমাইতে পারে নাই, দিনের বেলা ঠিক মতো খাবার খাইতে পারে নাই। এখনো আয়োজক কমিটির অনেকে খায় নাই, ঠুট শুকায় গিয়েছে। ও আল্লাহ, এত কষ্ট করেছে তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য, কোরআনের প্রেমে, কোরআনের টানে এত কষ্ট করেছে। এই মাহফিল আয়োজনের সাথে যত মানুষ সংশ্লিষ্ট, দয়া করে সকলের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও তুমি মাফ করে দাও। যারা দান সদকা করেছেন, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, অসংখ্য মায়েরা বোনেরা কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন, এই অঞ্চল একেবারে নদীর তীর ঘেঁষা অঞ্চল হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে যায়। রব্বুল আলামিন, এই জনপদের প্রত্যেকটি মানুষকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো। সকল প্রকার বালা মুসিবত থেকে, বন্যা থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি, সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সুদক্ষ সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, আল্লাহ তোমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসা ছিলেন, মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, তাকে তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি
এবং ইন্তেজামিয়া কমিটিতে যারা ছিলেন সবাইকে মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আগে মাওলানা হামিদ ভাই কথা বলেছেন, বড় সুন্দর কথা বলেছেন। আল্লাহ তোমার বান্দার ইলমে যোগ্যতা বাড়িয়ে দাও, তাকে তুমি দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার ডানে বামে অসংখ্য আলেমরা বসে আছেন, এই আলেমদেরকে তুমি কবুল করে নাও, তাদের ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করে নাও। আমার সম্মানিত অনেক ইমাম এবং খতিব সাহেবরা এসেছেন, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন, তাদেরকে মাফ করে দাও। পুলিশের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এনএসআইটিবি, গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করেন দেশ রক্ষার জন্য, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের যোগ্যতা, দক্ষতা, আমানতদারিতা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে। ফিলিস্তিনিদের আর্তনাদ আর আহাজারি আমাদের কলিজাকে ক্ষতবিক্ষত করে। রব্বুল আলামিন, ফিলিস্তিন সহ তাম দুনিয়ার মজলুমদেরকে তুমি হেফাজত করো। আমাদের প্রাণের কিবলা মসজিদে আকসাকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, সারা দুনিয়ার নির্যাতিত আলেমদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, কোরআনের মাঠে, কোরআনের এই ময়দানে, কোরআনের অনেক ধারাভাষ্যকার, কোরআনের অনেক মুফাসসির, অনেক আলেমদেরকে আমাদের হৃদয় থেকে আমরা বড় অনুভব করি। এই ময়দানকে সাজানোর জন্য, এই ময়দানটাকে উর্বর করার জন্য তোমার বান্দারা যারা খেদমত করে করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কোরআনের সেই বুলবুলিদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন, সারা দেশ এবং সারা পৃথিবীতে কোরআনের বাণী বছরের পর বছর পৌঁছিয়ে দিয়ে তোমার যে সকল বান্দারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, রব্বুল আলামিন, দয়া করে তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমরা বড় অযোগ্য মানুষ, পড়াশোনা কম, ইলমি যোগ্যতা আছে, দুর্বলতা আছে। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি যোগ্যতা বানায়া দাও, আমাদের জড়তা দূর করে দাও, ত্রুটি দুর্বলতা দূর করে দাও, ইলমে আমলে আমাদেরকে সমৃদ্ধ করে দাও। রব্বুল আলামিন, যারা কোরআনের দাওয়াতের কারণে দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সেই সকল কোরআনের বুলবুলিগুলোকে তুমি আবারও আমাদের মাঝে কোরআন শোনানোর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলিমদেরকে হেফাজত করো। ওগো মালিক, শেষ ফরিয়াদ, শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। হঠাৎ করে কোন দিন যে আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা জানি না। শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি, আমাদের গুনাহের কারণে তুমি রাগ করে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গাড়ির নিচে, চাকার নিচে ফালায়া মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না। আমাদের গুনাহের কারণে আগুনে ফেলে দিয়ে, পানিতে ফেলে দিয়ে, মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত করে আমাদের মৃত্যু দিও না। আমাদের গুনাহের কারণে, পাপের কারণে এমন কোন রোগ দিও না দুনিয়ায় যেই রোগের চিকিৎসাও পাওয়া যায় না। আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় পায়খানা প্রস্রাব করে, পায়খানা প্রস্রাবে গড়াগড়ি করে চিৎকার দেওয়া লাগে। মালিক, যত দিনের হায়াত আছে আমাদেরকে ইজ্জতের হায়াত দাও। মৌতের সময় ইজ্জতের মৌত নসিব করে দিও। যখন নামাজে তোমাকে সাজদা দেই, সাজদারত অবস্থায়, তাহাজ্জুদের সাজদায়, কুরআনে কারীমের তেলাওয়াতে, জুমার রাতে, জুমার দিনে, রমাদানের পবিত্র মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে যে মৌতের জন্য ফরিয়াদ করতেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।